গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিষ্টি বিশ্বকের সম্পর্কে স্বাগত। তো আমি এখন আটা মাখছি। রুটি করবো। এই তোরা পড়, আমি গিয়ে পড়াগুলো ধরবো, যেগুলো বলে দিয়েলাম সেগুলো মুখস্থ কর। আমি আটাটা মেখে রুটিটা করে নিয়ে যাচ্ছি। তারপর এরা সব আসুক, এরা এখনো পড়তে আসেনি তো আসুক, তারপর আমি যাচ্ছি। পড় পায়েল, পড়বি যে কটা বলে দিয়ে এলাম। চিলি চিকেন আর রুটি হবে। তো চিলি চিকেনের জন্য মাংস আনতে গেছে, আমি আগে রুটিটা করে নিই। রুটিটা করা হয়ে গেলে কি হবে, অনেকটা কাজ হাসিল হয়ে যাবে। ছোটো ছেলে আবার পড়তে যাবে। বাপ্পা, ওই প্রশ্নের উত্তরগুলো যদি পাস তাহলে খুঁজে রাখ, আমি যে কালেকশন করে দেবো। স্যার যে কোশ্চেনগুলো লিখিয়েছে তোদেরকে আবার না বললেও তো তোরা আবার করতে পারবি না। কর, আমি গিয়ে সব উত্তরগুলো বার করে দেবো। প্রশ্নগুলো ভালো করে একটা জায়গায় লিখবি, আমি তখন উত্তরগুলো বলবো আর উত্তরগুলো লিখে ফেলবি। বাপ্পাদের বলছি, আমি বলছি প্রশ্নগুলো একটা অন্য খাতায় ভালো করে লিখবি, লিখে উত্তর রাখার জায়গা রাখবি। দুজন তিনজনকেই বলছি, আমি গিয়ে খালি ছপাছপ উত্তরগুলো বলবা, তোরা লিখে ফেলবি। ছোট হয়ে গেছে, রুটিগুলো তো আর চপ হয়ে গেছে, রুটিগুলো করে নি তাহলে হয়ে যাবে। চলো রুটিটা করে চিলি চিকেনটা পরে করবো। মাংস আনতে গেছে, এবার ওটাকে ম্যারিনেট করতে হবে। ম্যারিনেট করে রেখে দিয়ে যে পরিয়ে উঠবো, পরিয়ে উঠে তারপর চিলি চিকেনটা করবো। আগে এই যে এই দিকটাতে করি। ও গরমটাও আছে। তো এই দেখো রুটি বেলা হয়ে গেল, রুটিগুলো আগে করে নিই। ওরা আস্তে আস্তে ছোটোটা মাংস নিয়ে আসতে গেছে, আর চিলি চিকেনের মাংস তো তো ঠিকঠাক করে পিস না দিলে, ঘাড় হোড় দিলে তো আবার হবে না। এভাবে কি গরম করছে, ওগুলো ঘেমে স্নান করে দিলাম। এইরকম এক হাতে করে, হ্যাঁ সকালে আজকে ভিডিও দিয়ে নিই, আর আজকে ভালো লাগছিল না শরীরটা, ওই জন্য ভিডিও দিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে থাক, এগুলো দিচ্ছি না, বিকালে যা কিছু রান্না করব সেটা দেখে ভিডিও দিয়ে দেবো। তো ওই জন্য সকালে ভিডিও করি। ওরে বাপরে কি গরম, গরম আর যাবে না মনে হচ্ছে। এই রুটি যদি ফুলো ফুলো না হয়, এই যে দেখো এরকম যদি রুটি ফুলো ফুলো না হয়, আমার রুটি করতে ইচ্ছে করে।
তো এই যে ছেলে মাংস নিয়ে চলে এসেছে, মাংসটাকে ফার্স্ট ম্যারিনেট করবো। দেখি কীরকম কী পিস এনেছে। ওকে তো আমি বললাম শুধু সলিড পিস আনতে, সলিড পিস তো মনে হয় আমি, সে ঠিক আছে, যা হয়েছে এই যে যা হয়েছে হয়ে যাবে। আজকে গন্ডগোলটা হয়েছে কি, আজকে না আমাদের কারেন্টের বিল এসছে প্রচুর। তো আমার বড়ের সাথে সকালবেলা একটু অশান্তি ভালো রকমই হয়ে গেছে, 5,000 টাকা বিল এসছে। এই যে ক্যাপসিকাম 5,000 টাকা বিল এসেছে। তো ওই জন্য একটু বড়োর সাথে ভালো রকমই অশান্তি হয়ে গেছে। আমার টমেটো এগুলোকে ধুয়ে রাখি, তো ভালো রকমই অশান্তি হয়ে গেছে। তো ওই জন্য রাগে আর আমি ওই জন্য আরও ভিডিও করি, মন মেজাজ ভালো ছিল না, একটু অশান্তি হয়েছে। তো ওই জন্য আমি আজকে সকালবেলা রাগে ভিডিও করি না। দূর এত কিছু করেও সে গালাগাল দেবে। দেখো ফ্যান তো শুধু আমি একা চালাই না, সবাই তো ফ্যানটা চালায়, আমি তো একা শুচ্ছি না ফ্যানের তলায়। সেই নিয়ে দু এক কথা বলতে বলতে কাটাকাটি হয়ে মানে একটু ভালো রকমই ঝামেলা হয়েছে, যেহেতু ফ্যানটা সবসময় চলে। আর আমার ছেলেরা ফ্যান ছাড়া থাকতে পারে না, আর আমিও ফ্যান ছাড়া থাকতে পারি না, সেই নিয়ে একটু অশান্তি হয়েছে। তো সেই অশান্তির জন্য এখন আমি রাগে ওই জন্য ভিডিও করিনি গো। আর সেই জন্য তখন ছোটোটা বলছে তাই ঠিক আছে মামি, না সকালবেলা ভালো ভাতও খাইনি আমি। তো সে বললাম ভাই ঠিক আছে মামি, তুমি একটু রাত্রিবেলা আমাকে একটু চিলি চিকেন করে দাও, আর রুটি ঘরে দেখিনি, ভালো করে ভাত খাওনি, তো ওই জন্য চিলি চিকেন আর রুটিটা করছি। মানে এত অশান্তি করেছে, ওই কারণে আমি আজকে সকালবেলা ভিডিও করিনি। ভালো লাগেনি সত্যি কথা বলতে, কি এত অশান্তি ভালো লাগে? সব সময় অশান্তি ভালো লাগে? সব সময় অশান্তি, কিছু হলেই আমার দোষ, কিছু হলেই আমার দোষ। কেন রে বাবা? কাঁচা লঙ্কা কিছু হলে আমি কী করেছি? আমার কি দোষটা তোমরা সবাই দেখতে পেয়েছো আমাকে বলো তো? দিয়ে এই নিয়ে ওর সাথে একটু ভালো রকমই ঝামেলা হলো। দিয়ে আমি বললাম যে আলুও ছিল না, না আলু এনে দাও, কিছুতেই এনে দিল না। মুরগিরা চাপারে করবে, তো তোমার সাথে থাকো, তোমাদেরকে পড়িয়ে আসি। তো মাংস নিয়ে চলে এসেছে, আর এইটা দেখো এক একটা পিস দেখো, এই দেখো বোনলেস, এই দেখো বোনলেস মাংস। তো এইটা আমি এখন 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম। তো ওই যে ডিম নিলাম, একটু লঙ্কা গুঁড়ো অল্প করে দেবো সব, এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, এটা ব্ল্যাক পেপার মানে ওই এই যে গোলমরিচ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটুখানি আদা এটা করে একটু ছিটে দেবো, বেশি না অল্পই। আর একটু ভিনিগার, 2 চামচ মতো ভিনিগার, আর কর্নফ্লাওয়ার মাখিয়ে আর একটু নুন মাখিয়ে এটা 1 ঘন্টা ম্যারিনেট করতে রেখে দিয়ে যাবো। দিয়ে আমি ছোটোটাকে পড়াতে দিতে গেছি, পড়তে দিয়ে আসবো, এসে তারপর এটা করবো। এই যে আর এর সাথে একটুখানি যখন ভাজবো তার আগে একটু ময়দা মাখিয়ে নেবো, তাহলে বেশ ক্রাঞ্চি ভাবটা আসবে। ঠিক আছে, এটা 1 ঘন্টা ম্যারিনেট হোক, আমি ছোটোটাকে দিয়ে আসি ততক্ষণ। চলো আমি এসে আবার কথা বলছি। আমি দেখো পাতলা করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো, আর এদিকে হচ্ছে ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, আদা। তো আমি এখানে 1 চামচ ভিনিগার, সোয়া সস, চিলি সস আর টমেটো সস আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি। এগুলো একটা করে ভেজে তুলে রাখবো।
চিলি চিকেনের মেনলি হচ্ছে ভাজাটা তোলা হয়ে যায় মানে অর্ধেক রান্না হয়ে গেছে। ওর ভেতর ছোটোটাকে দিয়েও এসেছি আবার। তো আমার চিকেনটা দেখো ভেজে তুলে রাখা হয়ে গেছে। এবার আমি কড়াইতে আগে ফার্স্টে ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। ক্যাপসিকামগুলো একটু শক্ত করবো, ওই জন্য একটা ক্যাপসিকামটা দেবো, যে লাস্টে পেঁয়াজটা দেবো। তো ক্যাপসিকামটা যে ভাজা ভাজা হয়েছিল ওতে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে একটু ভাজছি, দিয়ে লাস্টে যে পেস্টটা করে রেখেছি এটা দিয়ে দেবো। এই যে চিকেন দিয়ে ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ দিয়ে এখন কষছি, যতক্ষণ না নরম হবে কষতে থাকবো। নরম হয়ে গেলে ওইখানে একটু গরম জল বসিয়েছি, একটু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আর রুটি তো হয়েই গেছে, আর সঙ্গে রসগোল্লা আছে। ব্যাস আজকে রাত্রিরে ডিনার। এই যে রসগোল্লা, রাত্রিরে রসগোল্লা, রুটি, আর এখানে চিলি চিকেন। ব্যাস রাত্রিরে ডিনার। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা নতুন তারা প্লিজ বেল আইকনটাকে টিপে রেখে দিও, সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আজকে রাত্রে ডিনার এটুকুই, রুটি, চিলি চিকেন আর রসগোল্লা। ম্যাক্স বাবু চেঁচাচ্ছে। তো এইটাই, ভালো থেকো, সুস্থ থেকো। এই যেখানে সেদ্ধ করতে দিয়েছি সেদ্ধটা হোক, হয়ে গেলে ছোটো ছেলে পড়ে আসুক, তারপর খেতে দিয়ে দেবো। বড়ো ছেলে বাড়িতেই আছে, তো আগে খেয়ে নেবে। তো চলো, টাটা।